সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো নির্দিষ্ট জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈলকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। জায়গা স্বয়ং আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। হযরত ইব্রাহিম অনুমান করে কোনো জায়গার উপর কাবা নির্মাণ করেননি, স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে হযরত ইসমাঈলকে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ তাআলা সেই ঘটনা পবিত্র সূরাতুল বাকারা 127, 128, 129 এই আয়াতগুলোতে খুব সুন্দর আঙ্গিকে বর্ণনা করেছেন। কাবা ঘর নির্মাণের যে ঘটনা, এই ঘটনাটা আল্লাহ তাআলা স্মরণ রাখতে বলেছেন। প্রত্যেক মুসলমানের অন্তরে কাবা ঘরের নির্মাণের সেই ঘটনাটা যেন অঙ্কিত থাকে, মনে থাকে, এই কথা জোর দিয়েছেন কে? আল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ বলছেন ওই সময়ের কথা স্মরণ করো, স্মরণ করো। স্মরণ রাখলে না স্মরণ থাকে। আল্লাহ বলছেন স্মরণ করো যখন হযরত ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করলেন এবং সঙ্গে ইসমাঈল ছিলেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি আদব আল্লাহ শিক্ষা দিয়েছেন। মানুষের জীবন সুন্দর হয় আদব দিয়ে। যার আদব আখলাক যত সুন্দর, তার জীবনটা অত সুন্দর। যার জীবনে আদব আখলাক নাই, বেয়াদব, তাহলে তার জীবনটাও নষ্ট। তার আশেপাশের মানুষের জীবনের সুখ শান্তি আরাম সব সে হারাম করে ছাড়ে। আদব খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই আয়াতে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ আদব শিখাচ্ছেন। আদবটা হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মারিফুল কোরআনের তাফসীরে মারিফুল কোরআনের লেখক, প্রতিদিন কোরআন শরীফ নিজে পড়তেন এবং কোরআন শরীফের প্রতিটা আয়াত নিয়ে তিনি ভাবতেন, চিন্তা করতেন। তিনি লিখেছেন, তিনি বলেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ একটা আদব শিক্ষা দিচ্ছেন। বড় এবং ছোটর আদব কেমন হবে? কোনো কাজ বড় এবং ছোট দুইজনে মিলে করেছে, তাহলে ওই কাজটা বড় করেছে এটা বলা হবে। আর ছোটর ব্যাপারে বলা হবে ছোট সঙ্গে ছিল, ও সাথে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, ওয়া ইসমাঈল, ইসমাঈল সঙ্গে ছিলেন। বলেন নাই যে ইব্রাহিম ইসমাঈল দুইজনে মিলে কাবা ঘর নির্মাণ করলেন, এরকম বিষয়টা বলেন নাই। হযরত ইব্রাহিম যেহেতু বড়, তার বিষয়টা সুন্দরভাবে উল্লেখ করেছেন। ইসমাঈলের বিষয়টা সঙ্গে ছিল এটা বলেছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আদব। বড়দের সামনে ছোটরা নিজের অস্তিত্বকে বিলীন করবে। একটা সময় ছিল আমরা দেখেছি ছেলেপেলেরা সাইকেল চালাচ্ছে, মুরব্বি দেখলে সাইকেল থেকে নেমে গেছে। আপনারা দেখেন নাই? দুষ্ট লোকেরা সিগারেট খাচ্ছে, এলাকার গুরুজন মুরব্বিকে দেখেছে, সাথে সাথে সিগারেট ফেলে দিয়েছে। আর এখন আদব আখলাক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন মুরব্বিকে দেখেছে সিগারেটের টানটা আর একটু জোরে দিয়েছে। মুরব্বিকে যখন দেখেছে হুন্ডার পিকআপটা আরো বাড়ায়া ভোঁ করে আওয়াজ দিছে। এরকম করে কি করে না?
আমার এখানে যারা আছে যুবক, ছোট বয়সের, আদব শিখবা। আল্লাহ আদব শিখাচ্ছেন। হযরত ইসমাঈল ইব্রাহিম দুইজনে কাবা ঘর নির্মাণ করলেন, কিন্তু আল্লাহ বলেছেন ইব্রাহিম নির্মাণ করেছে, ইসমাঈল সাথে ছিল। এই জন্য কথার আদব, চলার আদব, এটা মানুষের জীবনকে সুন্দর করে তোলে। যার জীবনে আদব নাই, ওর জীবনটা বেকার, ওর আশেপাশের জীবন, মানুষের জীবনকে সে অশান্ত করে দেয়। আপনি যেমন বলবেন হুজুরের বাড়ি আমার বাড়ির সাথে, বিষয়টা এইভাবে বলবেন না। বলবেন যে হুজুরের বাড়ির পাশে আমার বাড়ি, আমি আর হুজুর গিয়েছিলাম, বিষয়টা এভাবে বলবেন না। হুজুর গেছেন, আমি সঙ্গে ছিলাম। ছোটরা বড়দেরকে প্রত্যেক বিষয়ে আদব দেখাবে। এই আদবের কারণে এই পৃথিবীতে শান্তি আসবে। আদব চলে যাবে, পৃথিবী থেকে শান্তি উঠে যাবে। বেআদব তনহা না গশরা, বেআদব তনহা না খুদরা, দাশতে বদ বলকে আতশ দরহমা আফাকে জদ, বলকে আতশ দরহমা আফাকে জদ। বেআদব একা নিজে ধ্বংস হয় তা না, সারা বিশ্বে আগুন লাগায় দেয়। একটা বেআদব একটা বিশ্বে আগুন জ্বালায় দিতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ এই আয়াতে আদব শেখাচ্ছেন। হযরত ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করলেন, ইসমাঈল সাথে ছিলেন। কাবা ঘর নির্মাণ যখন শেষ হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে দাঁড়ায় যান। হাত তুলে দোয়া করা শুরু করলেন। বড় কোনো কাজ যদি আল্লাহ করায়, আমরা কাজ করি না, আমাদের দ্বারা কাজ নেন কে? জোরে বলেন কে? আল্লাহ কাউকে দিয়ে মসজিদের কাজ করালেন, কাউকে দিয়ে মাদ্রাসার কাজ করালেন, কাউকে দিয়ে জনসেবার কোনো কাজ করালেন। সে যেন অহংকারী না হয়, সে যেন এটা মনে করে যে আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি পেরেছি, নিজের যোগ্যতার বলে আমি করতে পারিনি। আসলে কে করিয়েছেন? হযরত ইসমাঈল, হযরত ইব্রাহিম দোয়া করতে লেগে গেলেন, অহংকার করলেন না। অহংকার যদি করে কোনো বান্দা, যত বড় কাজই করুক তার সমস্ত কাজ বিফল হয়ে যাবে, ঠিক কিনা? অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। যার অন্তরে সামান্য অহংকার থাকবে, ওর কপালে জান্নাত জুটবে না। ক্যান্সারের ভাইরাস যতটা মারাত্মক, কোথাও শরীরে ক্যান্সারের ভাইরাস যদি থাকে, সারা শরীরটাকে শেষ করে ওকে মৃত্যুর দুয়ারে পর্যন্ত পৌঁছাবে। ঠিক তদ্রুপ অহংকার যদি কারো অন্তরে থাকে, ওরে জাহান্নামের দুয়ারে নিয়ে ছাড়বে। আমার কথা না, বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবার। বিশ্বনবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না, যার অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহংকার আছে। সরিষার দানা পরিমাণ অহংকার থাকলে ওই লোক জান্নাতে যাবে না, বিশ্বনবী বলছেন। এই অহংকারের ভাইরাস এত মারাত্মক। এই জন্য নম্র হইতে হবে, ভদ্র হইতে হবে। আল্লাহ রাসূল দুনিয়াতেই চিনায় দিচ্ছেন জান্নাতি কারা, জাহান্নামী কারা। প্রিয় নবী বলছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। বিশ্বনবী বলছেন ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কি বলবো না জান্নাতি কারা? জান্নাতে কারা যাবে এদেরকে বলবো না? দুনিয়াতে এমন কিছু মানুষ, ওই মানুষদের মধ্যে ওই গুণগুলো আছে, গুণগুলো দেখলে বোঝা যাবে এরা জান্নাতি। বিশ্বনবী বলছেন ওই গুণগুলো হলো কুল্লু যায়িফিন মুতাযাআফিন। প্রিয় নবী বলেন দুর্বল, সমাজে যাদেরকে দুর্বল মনে করা হয়, সমাজে তার কোনো তেমন মর্যাদা নাই, দাপট নাই, আল্লাহ রাসূল বলেন এই লোকগুলো সমাজে খুব সাধারণভাবে চলে, অথচ আল্লাহর কাছে এদের এত মূল্য। লাউ আকসামা আলাল্লাহি লাআবারহু। আল্লাহকে কসম দিয়ে কোনো বিষয় বললে আল্লাহ তার কসম পূর্ণ করে তার দোয়া কবুল করে ফেলেন। সমাজের দুর্বল শ্রেণীকে
ছোট মনে করবেন না, কষ্ট দিবেন না। অসহায় মানুষটা আল্লাহর কাছে অনেক প্রিয়, সে জান্নাতি। দাপট খাটায় না, কখনো অহংকার গর্ব গরিমা দেখায় না, এই লোকগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। বিশ্বনবী বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না জাহান্নামী কারা? কারা জাহান্নামে দুনিয়াতে চিনা যাবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। বিশ্বনবী বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন। তিনটা বিষয় বললেন। এক নম্বর হলো উতুল্লিন, বড় বদমেজাজি, কথায় কথায় খেপে যায়, চুন থেকে পান থেকে চুন না খুঁজতেই সে খুন করে বসে, মারার করে বসে, ছোট্ট ছোট্ট বিষয়ে তার মাথা গরম। বিশ্বনবী বলেন কুল্লু উতুল্লিন। দুই নম্বর জাওয়াজিন, খুব কর্কশ ভাষী, ছোট্ট একটা বিষয়, বয়স টয়সের পরোয়া নাই, মার বাপ তুলে গালগালাজ, চৌরাস্তার মুখে অপমান করে দেয়, কথায় কথায় সেট করে উঠে। এরকম মানুষ আছে না? জোরে বলেন আছে না? মুস্তাকবিরিন, চরম অহংকারী। এই তিনটা বিষয়, কর্কশ ভাষা, চরম বদমেজাজ, চরম অহংকার, এই তিনটা বিষয় যার মধ্যে আছে, নবীজি বলছেন তোমাদেরকে আমি জানাই দিলাম এই লোক জাহান্নামী। জাহান্নামী হওয়ার আলামত। আল্লাহ যেন অহংকার থেকে, বদমেজাজি হওয়া থেকে, কর্কশ ভাষী হওয়া থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জোরে বলেন আমিন। কেউ আমার সাথে দুর্ব্যবহার করলেও আমি ভালো ব্যবহার করব, কেউ আমাকে গালমন্দ করলেও আমি চুপ করে শুয়ে যাব, উল্টা পাল্টা জবাব দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? অহংকার করতে, অহংকার বড় খারাপ জিনিস। কিসের কারণে অহংকার? রূপ সৌন্দর্যের কারণে। এটা চলে যাবে, বুড়া হয়ে যাবে। তুমি নিজ ইচ্ছায় সুন্দর হও নাই, সুস্বাস্থ্য তুমি পাও নাই, কে দিয়েছেন? তোমার মতো বয়সে বহু লোক হসপিটালের বেডে কাতরাচ্ছে, ঠিক ঠিক না? পয়সার কারণে অহংকার। তোমার চেয়ে যোগ্য লোকেরা পথে বসে আছে, ভিক্ষা করছে, ঠিক ঠিক না? রিক্সা চালাচ্ছে। এই পয়সা, এই সম্পদ কার দান? আল্লাহর দান। সুশিক্ষার কারণে অহংকার। অনেক শিক্ষিত, আরে বাবা, শিক্ষিত হওয়ার অহংকার। তোমাকে শিখার তৌফিক কে দিয়েছেন? আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহই মানুষকে শিখান, শিখানে ওয়ালা কে? আল্লাহ। অহংকার করা যাবে না, এগুলো আল্লাহর অনুগ্রহ। সম্পদ যার বেশি থাকবে, সুস্বাস্থ্য যার থাকবে, সুশিক্ষা যার থাকবে, সে অত নরম হবে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য অহংকার করা যাবে না। আরেকটা হাদিস বলে অহংকারের বিষয়টা শেষ করব। হযরত ইব্রাহিম ইসমাইলের অহংকার নাই। কাবা ঘর বানাইলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বানিয়ে আল্লাহর কাছে দোয়ার জন্য, ভিক্ষার জন্য দাঁড়ায় গেছে। যদি কোনো বান্দা অহংকার করে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কিবরিয়া ক্বাল আল্লাহু তাআলা আল কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদান মিনহুমা আদখালতুহুন নার। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অহংকার হলো আমার চাদর, গরিমা গর্ব হলো আমার লুঙ্গি। কেউ যদি অহংকার করলো, সে যেন আল্লাহর চাদর ধরে টানাটানি করলো। কেউ যদি গর্ব দেখাইলো, অহমিকা দেখাইলো, সে যেন আল্লাহর লুঙ্গি ধরে টানলো। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আল্লাহ বলেন, যে আমার চাদর ধরে টানলো, আমার লুঙ্গি ধরে টানলো, অহংকার আর গর্ব গরিমা করলো, তারে আমি জাহান্নামের আগুনে ঢুকাইয়া দিব। নাউযুবিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না। আমি গুনাহগার, আমি আল্লাহর খুব সামান্য একজন সৃষ্টি মাখলুক, যে আমার হায়াত মওতের মালিক আল্লাহ, আমি কি নিয়ে অহংকার করি? আল্লাহ যেন অহংকার থেকে আমাদেরকে নাজাত দেন। জোরে বলেন আমিন। অহংকার মানে কি? নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। কথা ঠিক কিনা? আমি সবচেয়ে ভালো আর ও খুব খারাপ, ওইটা ওদের কোনো জাতই নেই। খুব খারাপ সবাই, সে ভালো। অন্যকে ছোট মনে করা, এটা অহংকার। আরেকটা হাদিস মনে পড়ে গেল, দুনিয়াতে তুমি তোমাকে বড় ভাবো, অহংকার করো, তোমার হাসর কেমন হবে জানো?
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসালুয যুররাতি ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলেন হাশরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ লোকটা পর্যন্ত কোটি কোটি হাজার হাজার কোটি মানুষ থাকবে। ওই হাজার হাজার কোটি মানুষের বিশাল হাশরের ময়দানে যারা দুনিয়াতে অহংকারী ছিল ওদের আকৃতি হবে পিঁপড়ার মতো। কিসের মতো? সারা হাশরবাসী পিঁপড়ার মতো তাদেরকে পাইতে থাকবে। আমরা রাস্তা দিয়ে হাঁটি, কত পিঁপড়া পায়ের নিচে পড়ে না না পড়ে এটা কি আমরা দেখতে পাই? জোরে বলে। সারা হাশরবাসী পায়ের নিচে আল্লাহ ফালাইবেন অহংকারীদেরকে, সারা হাশরবাসী পাবে। আমসালুয যুররি ইয়াউমাল কিয়ামা হাদিসে আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তানুহুম নারুল আনিয়ার, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি কঠিন আগুন যেটা, এই অহংকারীদেরকে সেই আগুনের ভিতরে ঢুকায়া দেওয়া হবে। সবচেয়ে বেশি আগুন যেটা, তাপের আগুন, সে আগুনের ভিতরে অহংকারীদেরকে দেওয়া হবে। এই হাদিসে আছে। ছোট্ট হবে আকৃতি, আর তানুহুম নারুল আনিয়ার, সবচেয়ে কঠিন জ্বলন্ত আগুনের বিরুদ্ধে তাদেরকে পোড়ানো হবে। 3 নম্বর এই হাদিসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তাদেরকে উসারাতু আহলিন নার, জাহান্নামীদের পুজ গলিত রক্ত, জাহান্নামীদের পেশাব পায়খানা নাপাক মলমূত্র ওদেরকে খাওয়ানো হবে। এই অহংকারীদেরকে কি খাওয়ানো হবে? উসারাতু আহলিন নার, জাহান্নামীদের সারা শরীর পুড়ে দুর্গন্ধ ময় যে পুজ গলা রক্ত বের হবে, পেশাব পায়খানা মলমূত্র বের হবে, এই অহংকারীদেরকে ওইটা খাওয়ানো হবে। আল্লাহ যেন অহংকার থেকে আমাদেরকে মুক্ত করেন। জোরে বলেন আমিন। সময় নাই, না হয় অহংকার সম্পর্কে আমি কিছু ঘটনা শুনাইতাম, আল্লাহ তৌফিক দিলে অন্য কোনো সময় শোনাবো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আর ইসমাইল নিরহংকার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর নির্মাণের পর তারা দোয়ার জন্য আল্লাহর দরবারে ভিক্ষার জন্য দাঁড়ায় গেল। অমুসলিম মুসলমান নেক আমল করার পর নেক আমলটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা লাগবে। যত নামাজ পড়েছি আল্লাহ সব নামাজ কবুল করে নিয়েন। আপনার শান অনুযায়ী পড়তে পারি নাই, কোরবানি করেছি কবুল করে নিয়েন, যাকাত দিলাম কবুল করে নিয়েন, রমজান মাসে রোজা রেখেছি আল্লাহ রোজার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি আপনি কবুল করে নিয়েন। আমল করার পরে আমলটা যেন আল্লাহ কবুল করেন, এই জন্য সবসময় দোয়া করা লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি খুব করে আমল করলেন, আল্লাহর কাছে কবুল হয় নাই, এই আমলের কোনো দাম আছে? জোরে বলেন আছে? কোনো দাম নেই। আমল অল্প হোক কবুল হোক এটা খেয়াল রাখতে হবে, আমল যেন নষ্ট না হয়। আমল নষ্ট হয় কিসের কারণে জানে? অনেকগুলো কারণ। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো লোক দেখানোর কারণে। কিসের কারণে? রিয়া, লোক দেখানো। নামাজ পড়তেছে মানুষ আছে আশেপাশে, খুব সুন্দর করে নামাজ পড়ে, লোক দেখানো। দান করতেছে মানুষকে দেখায় দান করে, লোক দেখানো। এগুলোর কারণে আমল নষ্ট হয়ে যায়। কোরবানির গরু কিনবে, সবচেয়ে বড় গরুটা কিনছে, দাম বারবার বলে বেড়ায়, গলায় ফুলের মালা দিয়ে ঢোল পিটায়, এগুলো কমে গেছে, আগে ছিল, এখনো চট্টগ্রামে আছে। সওদাগর সাহেবের গরু, সওদাগর সাহেবের গরু 6 লাখ টাকা দিয়ে গেছে। ফুলের মালা লাগাইয়া ঢোল তবলা পিটাইয়া শহরে ঘুরা, সওদাগর সাহেবের গরু। ঢাকায় কম, করতে হবে কার জন্য? আল্লাহ। হযরত ইব্রাহিম আর ইসমাঈল কবুল হওয়ার জন্য দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কি রকম কবুল করলেন সেটার ঘটনা আমি পরে বলবো। নেক আমল করার পরে দোয়া কবুল হয়, নেক আমলের পরে দোয়া কি হয়? কবুল হয়।
নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের নামাজের পরে দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ফরজ নামাজ পড়েছেন, দোয়া করেন, ইমামের সাথে একসাথে হাত তুলে দোয়া করতে হবে, এটা জরুরি না। করলে ভালো, না করলে অসুবিধা নাই। এটা নামাজের অংশ নয়। সালাম ফিরালেন, নামাজ শেষ। কথা কি বুঝে আসছে? এরপরে যে দোয়া ইমামের সাথে একসাথে, এটা না করলে অসুবিধা নেই, এটা কোনো জরুরি বিষয় নয়। আমরা যেহেতু অনারব, আরবি ভাষা বুঝি না, এই জন্য আমরা দোয়া করি। যারা আরবি পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে কিছু দোয়া করতেন, সেই দোয়াগুলো মুখস্থ করে নিতেন। অনেক দামি দামি দোয়া, আর একসাথে দোয়া করলে করতেও পারেন, কিন্তু এই দোয়াকে কেউ যদি জরুরি মনে করে, একসাথে মুনাজাত নামাজের পরে করতেই হবে মনে করে, নামাজের অংশ মনে করে, তাহলে এটা বেদাত হবে, গুনাহ হবে। নামাজের অংশ নয়, এমনি দোয়া করলেন, কেউ করলো না, অসুবিধা নেই, সে উঠে চলে যাচ্ছে, আমাদের কোনো অভিযোগ নেই। যদি এমন হয় ঠিক আছে। যে কোনো আমলের পরে দোয়া কবুল হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, বহু বহু গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর কাছে কিছু দোয়া করলেন, কাবা ঘর কবুল হওয়ার জন্য দোয়া করলেন, আরো কিছু দোয়া করলেন। কি দোয়া করা যায়? একটা মানুষ আল্লাহর কাছে সে কি চাইতে পারে, এই দোয়াগুলো থেকে শিখার আছে। আমরা নামাজের পরে দোয়া করব, কি চাইবো, আল্লাহর কাছে হাত তুলে কি বলবো? আমাদের তো খালি পয়সা দরকার, সারাদিন পয়সা মাথায় ঘুরে, হাত তুললেও খালি পয়সার কথাই বলি। আল্লাহ টাকা দেন, ব্যবসা দেন, আল্লাহ পয়সা দেন, আল্লাহ বাড়ি দেন, আল্লাহ গাড়ি দেন। বিশ্বাস করেন, দুনিয়া ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। হযরত ইব্রাহিম কি চাইলেন? কাবা ঘর বানায়, আল্লাহ একটা বড় বিল্ডিং, একটা সুন্দর বাড়ি, একটা মহল না। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এক নম্বর দোয়া হলো, আল্লাহ আমি এবং ইসমাঈল আমাদের দুজনকে আপনার পূর্ণ আনুগত্যশীল বান্দা বানায় নেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমাদের পরবর্তী নসল, আমাদের পরবর্তী বংশধর যারা আসবে, তাদেরকেও আপনি আপনার অনুগত বান্দা বানায়েন। আমিন বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি পাক্কা মুসলমান হলাম কিনা। মুসলমান শব্দের অর্থ কি জানেন? মুসলিম শব্দের অর্থ আল্লাহর সমস্ত বিধান যারা অবনত মস্তকে মেনে নেয়, তারা হলো মুসলমান। কথা কি বুঝে আসছে? আল্লাহর কিছু বিধান মানি, কিছু বিধান মানি না, পাক্কা মুসলমান না। না মানলে তো কাফের। আবার কিছু লোক আছে যারা আল্লাহর কোনো হুকুম আসলে তারা বিজ্ঞান দিয়ে যাচাই করে, এটা বিজ্ঞান সম্মত কিনা। ঠিক কি ঠিক না? এটা বিজ্ঞান কি বলে? বিজ্ঞান যদি বলে, বিজ্ঞানীরা যদি বলে, তাহলে খুব মন থেকে মানে। আর বিজ্ঞানে তার বুঝে আসে না, বা বিজ্ঞান এই সম্পর্কে কিছু বলে না, তাহলে তার মনটাও তো সায় দেয় না। এই মুসলমান না। মুসলমান বলে গরদান নেহাদান বতাত, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানের সামনে অবনত মস্তক, মাথা নত করে সমস্ত বিধান মেনে নেওয়া। বুঝে আসুক বা না আসুক, বুঝে না আসলেও মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সর্বপ্রথম না বুঝে শুরু করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। আলিফ লাম এর অর্থ আমরা কেউ বুঝি না। দুইটা শব্দ, অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কি অর্থ? আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া আমরা কেউ জানি না। না বুঝে নাকে খত দিয়ে শুরু করতে, আমি না বুঝলো এই আলিফ লাম মিম আল্লাহর কালাম, এটা আমি মানতে হবে। এটার অর্থ আছে, আমি না বুঝলো আল্লাহ গোপন রাখছে। কার কাছে আছে? মুসলিমান, পাক্কা মুসলমান হইতে হবে। মুসলমান হওয়া এটা এক নম্বর কাজ। আপনি কোটিপতি হয়ে গেলেন,
রাজত্ব পেয়ে গেলেন, ক্ষমতা পেয়ে গেলেন, আল্লাহর কসম এগুলার মূল্য নাই। যদি মুসলমান না হয়ে মরে, সাথে সাথে রাজত্বের মালিক বাদশাহ আল্লাহর জাহান্নামে চলে যাবে। ঠিক না? এই জন্য রাজত্বের দাম নাই, আল্লাহর কাছে মুসলমান হওয়ার দাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পর 1 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমাদের দুজনকে পাক্কা মুসলমান বানাও। চিন্তা করেন, মুসলমান হওয়া এত সহজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর খলিল, উনি নিজের জন্য মুসলমান হওয়ার দোয়া করেন। তাহলে মুসলমান হওয়া একটা বড় বড় কাজ, বড় গুরুত্বপূর্ণ বিষয়। নিজে মুসলমান হইতে হবে। ومن ذريتنا أمة مسلمة لك, আল্লাহ গো আমার আওলাদ, আমার সন্তান সন্ততিকে মুসলমান বানান। আপনি আপনার সন্তানদের বাড়ির মালিক বানাইতে চান, গাড়ির মালিক বানাইতে চান, পাক্কা মুসলমান বানাইতে কিন্তু চান। পাক্কা মুসলমান হয় নাই, নামাজ পড়ে না, আপনার কোনো চিন্তা নেই। সে ভবিষ্যতে নামাজি মুসলমান বান্দা হিসেবে যেন জীবন যাপন করে, এই জন্য আপনি কোনো ব্যবস্থা নেন নাই। আফসোস, শুধু অর্থকে সবকিছু মনে করে রাখছি আমরা, শুধু টাকা আর পয়সা। এই জন্য হালাল হারাম দুটো হাতে কামায়া ছেলে মেয়েদের জন্য রেখে যাচ্ছে আজকালকার মানুষ। অমুমিন মুসলমান, হারাম মাল দ্বারা আপনার সন্তানরা আপনার কোনো উপকার করবে না, আপনার সন্তানরা ভোগ করবে আর আপনি কবরে আযাব ভোগ করবেন। কথা ঠিক কি ঠিক না? সন্তানদেরকে পাক্কা মুসলমান বানাইতে হবে, সম্পদশালী বানায় লাভ নেই। অনেকে আছে সন্তানদেরকে যারা বেশি আদর করে তাকে বেশি দেয়া যায়, অথবা ছেলে আছে মেয়ে আছে, মেয়েদেরকে ঠকাইয়া ছেলেকে বেশি দেয়া যায়। মনে করে যে আমি সম্পদ দিলেই তার ফায়দা হবে, তার উপকার হবে। ও মুমিন মুসলমান, একটা হাদিস শোনাবো প্রিয় নবীর। সম্পদ কিভাবে বন্টন হবে সেটা আল্লাহ বন্টন করে দিয়েছেন, আমাদের হাতে ছেড়ে দেন নাই। আমি আমার অনুপস্থিতিতে আমার ছেলে আমার মেয়ে কে কদ্দুর পাবে, এটা কোরআনের বন্টন কে করছেন? আল্লাহ। এর বাহিরে কেউ যদি স্বজন প্রীতি করে, এদিক সেদিক করে বন্টন করে, হাদিসে আছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান কাতা মিরাসা আখিহি কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাতি। যে ব্যক্তি তার আত্মীয় স্বজন তার পরবর্তী প্রজন্মের কাউকে মিরাসে ঠকাইল, মিরাস থেকে বঞ্চিত করল, তাহলে আল্লাহ তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ে আছে ছেলে নেই, তাহলে সম্পদের একটা অংশ মেয়েরা পাওয়ার পর কিছু অংশ সেটা বাবা থাকলে বাবা পাবে শরীয়ত মতে, ভাইরা থাকলে ভাইরা পাবে। এখন বউ ফুসলাইছে, তুমি তাড়াতাড়ি উকিলের সাথে আলাপ করে একটা কিছু করে যাও, ভাইরা যেন না পায়, বাবা যেন না পায়। ও মুমিন মুসলমান, আমাদের হায়াত মতের মালিক কে? আমি আমার বাবার আগে মরবো না আমার বাবা আমার আগে মরবে, পৃথিবীর কেউ জানে না। আমি আমার বাবার মিরাস পাবো না আমার বাবা আমার মিরাস পাবে, কে জানে? গতকাল একটা মৃত্যু সংবাদ শুনলাম, বড় আশ্চর্য। বাবা যায় যায় অবস্থা, কঠিন অবস্থা, 80 বছরের বেশি বয়স এক লোকের বাবা। রাতের বেলায় বাবাকে নিয়ে তওবা পড়াইল, ইমাম সাহেবকে নিয়ে তওবা পড়াইয়া বাবাকে, সকাল হইতে হইতে হয়তো বাবা চলে যাবে, এরকম একটা অবস্থা, বাবারে তওবা পড়াইল। ছেলে যুবক, দাড়ি নাই, নামাজ কালাম নাই, ছেলে বড় চাকরি করে অনেক টাকা কামায়, সে তো খুব ঠিক আছে। হুজুর বাবাকে তওবা পড়াইয়া বাসায় গিয়ে শুনে যে ছেলে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। বাবার আগেই জোয়ান ছেলে, সুন্দর সুঠাম দেহ, বড় চাকরি করে কোটি টাকার মালিক, সে বাবার আগেই চলে গেছে, অথচ তওবা পড়াইছে কারে? বাবারে। ও মুমিন মুসলমান, সন্তান সন্ততিদের জন্য দ্বীনদারি ইসলাম, এটা হলো 1 নম্বর চাওয়া। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পদ চান নাই, 1 নম্বর যেটা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ
আমাকে, আমার সন্তান ইসমাঈলকে এবং আমার পরবর্তী প্রজন্মকে পাক্কা মুসলমান বানান। আপনার অনুগত বান্দা কোনো বিষয়ে আপনার নাফরমানি যেন না করে, সব বিষয়ে শতভাগ অনুগত মুসলমান বান্দা। এই দোয়া নিজের জন্য করব, সন্তানদের জন্য করব, এবং এই কামনা, এই চেষ্টা রাখবো। আমার সন্তান বেনামাজি হলে কেমন মুসলমান? যার নামাজ নাই, তার ইসলাম নাই। আমার সন্তান যদি হক হালালি না বুঝে, আমার সন্তান কোরআন শরীফ পড়তে পারে না, কেমন মুসলমান? এই জন্য 1 নম্বর দোয়া সেটা হলো মুসলমান হওয়ার দোয়া, এবং চেষ্টা হবে মুসলমান হওয়া। আল্লাহ তাআলা যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া থেকে অন্তত দোয়া যেন আমরা শিখতে পারি, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।